কবরস্থানে জায়গা না পেয়ে ঘরের বারান্দায় মায়ের লাশ দাফন করলেন সন্তানরা। আমরা কোনো জায়গায় কোনো একটু মাটি পাইনি, আমার মারে মাটি দেওয়ার লেগে, এই কারণে দেয় না আমার স্বাস্থ্য ভাইরা। জমি নিয়ে বিরোধের জেরে কবরের জন্য মাত্র 3.5 হাত জায়গা হয়নি মায়ের। এমন অমানবিক ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে পুরো এলাকায়। তার জন্য আমার মারা আমাকে বারিন্দার ভিতরে মারি দেওয়া হয়েছে। ওরা আমাকে পুকুরে যাইতে দেয় না, আমাকে সব রাস্তাঘাট ওরা বন্ধ করিয়া দেয়। ওরা ঘরের ভিতরে মাইরদের করে আমার ঘরে, আমরা অত্যাচার আমার মারে বারিন্দার ভিতরে মাটি দেওয়া হয়েছে। ভোলার দৌলত খান উপজেলার আজিমউদ্দিন গ্রামের সর্দার বাড়ির জাবেদা খাতুন 2 জুলাই সন্ধ্যায় মারা যান তিনি। পরদিন বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফনের প্রস্তুতি নেয় ছেলেরা। তবে চাচাতো ভাইদের বাধার মুখে পড়ায় কবরস্থানে জায়গা হয়নি মৃত জাবেদার। আমরা গরিব মানুষ, আমাদের কোনো জায়গা জমি নাই। আমার বাবা 1.5 বছর আগে মারা গেছে, আমরা পরের জায়গায় মাটি দিছি, দেওয়ার পরে আমার বাবার কবরটার অনেক অত্যাচার করে। এই ঘটনায় এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনেক অনুরোধ করলেও লাভ হয়নি। পরে কবর দেওয়ার জায়গা না থাকায় ঘরের বারান্দাতেই মায়ের দাফন সম্পন্ন করেন ছেলেরা। আমার আগে আমার বাবা 1.5 বছর আগে মারা গেছে। স্বাস্থ্য ভাই বললো যে না, মানুষের জায়গায় মারি দিবেন, আমার জায়গায় মারি দেন। করার পরে স্বাস্থ্য ভাইয়ের বউ কবরস্থানে যায় কয় বুড়িয়া গোলামের ঘরে গোলামে মরছে, আমার জায়গায় মারি দিছি, এটারে ঝাড়ু দিয়ে বেরিয়ে, পিছে দিয়ে বেরিয়ে, কাইসে দিয়ে বেরিয়ে। এইটা আবার আমার আম্মা শুনছে। শোনার পরে আমার নসিহত করছে, তোর তো জায়গা জমিন নাই, আমি মরলে কেউ জায়গায় মারি দিয়ে আমার বকা শুনাইস না, আমার ইডুকের ভিতরে মারি দিবি। আমার মান নসিহত আমি পালন করছি। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনার পর দূর দূরান্ত থেকে জাবেদা খাতুনের বাড়িতে ছুটে আসেন অসংখ্য মানুষ। কবর দেওয়ানোর লিগে জরগানা বাড়াই বাদ দিয়ে তারপর পরে মহিলা বলে কইয়া গেছে যে এই জায়গায় আমার আইতনা করো কবর দিছে, আমি মরলে জমিনে আইতনা করো কবর দিতে কইছে, কবরের জায়গা নেই। এদিকে জমির বিরোধের কথা স্বীকার করেন চাচাতো ভাইয়েরা। তবে জাবেদা খাতুনের মৃত্যুর পর তাদের জমিতে জাবেদার স্বামীর কবরের পাশেই কবর দেওয়ার আহ্বান জানানো হয়েছিল বলে দাবি করেন তারা। মেম্বারে ফোন করে জানাইছে, মামা এই ব্যাপার আমার স্বাস্থ্য হয়তো ফোন ধরে না, আপনি আমার চাচার পাশে কবরটা দিয়েন, আপনার কাছে এটা অনুরোধ। আমার 3.5 হাত জায়গা, আমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য কবর দিই। কে খুশি হবে কে বেজার হবে এটা আমার দেখার বিষয় নয়। জানা যায় স্বাধীনতার আগে 22 শতক জমি কিনে সেই জমিতে বসতি স্থাপন করেন মৃত জাবেদা খাতুনের স্বামী এবং অন্য 3 দেবর। সেই জমির ভাগ থেকে কিছু অংশ বিক্রি করায় অবশিষ্ট জমির উপর টিকে থাকে জাবেদা খাতুনের বসতঘর। এরপরই শুরু হয় বিরোধ। ঘরের ভিতরে কবর দেওয়ার অর্থ হইলো আমার শ্বশুরের জায়গা খুব কম, 2.5 শতক জায়গা আছে, তবে দহলা 2.5 শতক নাই, 2.5 শতক কম আছে, 2 শতক জায়গা দহলা আছে বর্তমান, আর বাকিটা হেরা খাই লাইছে। ওই পুরান ঘর পর্যন্ত হইলো হেগো সীমান্ত, জোর করে দখল করে হালাইছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানিয়েছেন দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন। মৃতের ছেলেরা কবরটি অন্যত্র সরিয়ে নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমি সংবাদ পাই আমি চলে আসছি, এখানে আসছি 3 ঘন্টার উপরে হয়েছে। এটা কাজটা হয়েছে অমানবিক। একটা ঘরের মধ্যে একটা লাশ থাকতে পারে না, যেহেতু সামাজিকতা একটা দায়বদ্ধতা আছে। এটা যাতে করে অন্য কোনো পন্থা মানে সুন্দর একটা কোনো ব্যবস্থা আছে কিনা, এটা সমাজের লোকজন এবং চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরা আছেন, ওনাদের সাথে কথা বলছি, তো ওনারা আমাদেরকে সন্ধ্যার পর্যন্ত সময়